আজকে এক মানুষরূপী কম্পিউটার কম্পিউটার তো সবকিছু জানে, গুগল সবকিছু জানে, কিন্তু গুগলকে হার মানাচ্ছেন মানুষ। দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কলেজ স্ট্রিটে এমন এক ব্যক্তির সন্ধান পাওয়া গেল এবং সম্পূর্ণটাই এই ক্রেডিট কিন্তু কুন্তল বাবুর। আমি আজকে একবার এসেছিলাম কলেজ স্ট্রিটে একটা বই কেনার জন্য। তো এখানে এসে একটা দাদার সাথে পরিচয় হলো। তো সত্যি মানে উনি গড গিফটেড ট্যালেন্ট ছাড়া এটা হয় না। মানে কম্পিউটারে হার্ড ডিস্ক ফেল, ওনার যা মেমোরি। তো শুনে নিন লাইভ যে ওনার এই মানে আমার কথার সাথে কতটা প্রযোজ্য। তো অভাবনীয়, আমি মানে আশ্চর্য হয়ে গেলাম। মানে সত্যি মানে দাদাকে আমি যেগুলোই জিজ্ঞাসা করছি যে আমি আমার জন্মদিন বললাম, সেই জন্মদিনটা কি বারে আছে সেটাও উনি বলে দিলেন। তো যাই হোক, ওনাকে আমি কিছু জিজ্ঞাসা করছি, দেখুন তার মানে উনি যেভাবে বলে দেবেন। তো আজকে তো কত তারিখ দাদা? 7 জুলাই 2025 সোমবার। হ্যাঁ, আজকে লাইভ করুন, শেয়ার করুন। মানে আজকে হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, ইন্ডিয়ার যে ক্যাপ্টেন, জন্ম 1981 সালে, আর জিতেন্দ্র যে বই করতো জন্ম 1942 সালে, আর দিলীপ কুমারের মৃত্যুদিন 2021 সালে। 98 বছর বয়সে বুধবার মারা গেছে 2020 দিলীপ কুমার। ইউসুফ খান আসল নাম। আচ্ছা আচ্ছা। তো আমি এখন দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিটে বইয়ের দোকানে। তো আমার অপোজিটে আছে এখানে আমাদের কফি হাউস। তো কফি হাউসে মান্নাতের জন্মদিন কবে? পয়লা মে 1919, মৃত্যু 2013 24 অক্টোবর। কফি হাউস উদ্বোধন হয়েছে 1835 সালে 1 জুন। 2035 200 বছর হবে কফি হাউস। আচ্ছা। আর এই বছর দুর্গাপুজো কবে পড়ছে? এবছর দুর্গাপুজো ষষ্ঠী 28 সেপ্টেম্বর শনিবার, আর দশমী 2 অক্টোবর বৃহস্পতিবার। আগের বছর পাস্ট ইয়ার কত, মানে কোন ডেটে দুর্গাপুজো হয়েছিল? পরের বছর দুর্গাপূজা 2026 কবে? হ্যাঁ, 17 অক্টোবর ষষ্ঠী শনিবার, 21 অক্টোবর দশমী বুধবার, আর 2026 পরের বছর। আচ্ছা। 17 অক্টোবর ষষ্ঠী শনিবার, মহালয়া 11 অক্টোবর শনিবার। আচ্ছা। আমাদের ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মদিন কবে? 1931 সালে 15 অক্টোবর, মৃত্যু 2015 27 জুলাই। আচ্ছা। আর আমাদের এখন জমিলাদ্দিন আব্দুল কালাম। হ্যাঁ। বিরাট কোহলির জন্মদিন কবে? 1988 5 নভেম্বর। সৌরভ গাঙ্গুলি? 8 জুলাই 1972। অরিজিৎ সিং এর? অরিজিৎ সিং 1987 25 এপ্রিল। আচ্ছা। শ্রেয়া ঘোষাল? 1985 12 মার্চ। শাহরুখ খানের? ওখানে 1965 2 নভেম্বর। সত্যি মানে এটা উপরওয়ালা দান ছাড়া এই ট্যালেন্ট হয় না। মানে আমি মানে আশ্চর্য হয়ে যাচ্ছি তো মানে দাদার এই প্রতিভা থেকে। আর আপনাকে মানে কি জিজ্ঞাসা করবো সেটাই আমি ভাবছি। 9 অক্টোবর ষষ্ঠী বুধবার। আর আমাদের কলকাতা শহর মহানগরী কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1690 সালে 24 আগস্ট জব চানক করেছিল। আশা ভোসলের জন্মদিন? 1933 8 সেপ্টেম্বর, 93 বছর বয়স। আর ডি বর্মনের? আর ডি বর্মন 1939 27 জুন, মৃত্যু 94 4 জানুয়ারি। আচ্ছা। আর প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? 1914 28 জুলাই থেকে 21 নভেম্বর 1918। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাইক করুন, শেয়ার করুন। 1942 2 সেপ্টেম্বর। শাহরুখ খানের জন্মদিন? 1962 2 নভেম্বর। অমিতাভ বচ্চনের? 11 অক্টোবর 1942। মিঠুন চক্রবর্তী? 1950 16 জুন, গৌরাঙ্গ চক্রবর্তী আসল নাম। মাধুরী দীক্ষিতের? মাধুরী দীক্ষিতের জন্ম 1967 15 মে। বিরাট কোহলি? 5 নভেম্বর 1988। কপিল দেবের? 6 জানুয়ারি 1959। 83 সালে 25 জুন ওয়ার্ল্ড কাপ জিতেছে কপিল দেব। তো মানে সত্যি অসাধারণ। মানে 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 সত্যি দাদার মেমোরি কাছে মানে আমি মানে দেখে অভিভূত যে ওনার মানে স্মৃতিশক্তি, ওনার ট্যালেন্ট মানে অভাবনীয়। আর মানে আপনাকে কি জিজ্ঞাসা করবো, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আমাদের প্রত্যেকের উচিত এটা শেয়ার করে এই দাদাকে একেবারে সামনে নিয়ে আসা, ভাইরাল করা। কারণ ওনার হয়তো পরিস্থিতি সেই উপযুক্ত ছিল না, অর্থের অভাব ছিল, অনেক সমস্যা ছিল, তাই হয়তো তিনি চাকরি বাকরি পাননি, কিন্তু এখনো বইয়ের দোকানে তাকে দেখা যায়। সেই সঙ্গে সঙ্গে স্যালুট কুন্তল বাবু, আপনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। সবাই শেয়ার করুন, প্রচুর প্রচুর করে হাইলাইট করুন এই দাদাকে, যেখানে এই দাদা যেন সমাজে একটা সেই জায়গা পায়। আজকে দেখুন অনেক ফুড ব্লগার, অনেকে অনেক কিছু করে কিন্তু নাচ গান করে, আপনি দেখুন যে অশ্লীল কিছু ছবি ভিডিও আপনার সামনে আসে, সেখানে লাইক করেন, সেখানে কমেন্ট করেন, কিন্তু এই মানুষগুলোকে সত্যি কি সমাজে তুলে নিয়ে আসা যায় না? সোশ্যাল মিডিয়ার এই পাওয়ারটুকু কি নেই? আপনি সত্যি যদি খাঁটি মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই দাদার জন্য লাইক করুন, শেয়ার করুন, এই দাদাকে হাইলাইট করুন।
অনেক অনেক করে এই দাদাকে হাইলাইট করার চেষ্টা করুন। সর্বশেষ দুজনকেই যিনি কাভার করেছেন কুন্তল বাবু এবং তার সঙ্গে সঙ্গে এই দাদাকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই। ভালো থাকবেন আপনারা।